আমার এক ভাই বললো সেদিন বাসার বলেছে তাই না যে হাফেজরা জাহান্নামে যাবে, এই কথা বলেনি? যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রেখে। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলবেন এই হাফেজরাই যাবে তারা শুধু মুখস্থ করে আর জিলাপি খায় আর মেলাদ পড়ায়, এরাই জাহান্নামে যাবে। হাফেজ হবে যে যতটুকু পড়ছে ততটুকু জানতে হবে যে আমি কি বললাম। আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার উপরে করে ইট বহন করে, তো গাধা পেশাব পায়খানার উপর দিয়েও যায়। পরিত্যাগ করেছে, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে। যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে? যাদের ভিতরে 5টা গুণ থাকে। 1 ঈমান এনেছে, 2 বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে, 3 ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে, 4 ওটার উপরে আমল করেছে, 5 মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে। এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যা করছেন। তাহলে আপনার আমার কি হবে? ওই ব্যক্তি যে বললেন আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপরে ঈমান এনেছি, একে সত্যে পরিণত করেছি, আসমান থেকে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, হে ফেরেশতা মালাক শোনো, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, তার মানে তুমি তাকে ছেড়ে চলে আসো। তার মানে বোঝা যায় মরার পরে 4টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।